বিষয় এবং বিস্ফোরণ দ্রব্য সেখানে ব্যবহার করা হয়েছে, এই বিষয়টা আপনি কি বলবেন? এই বিষয়টা আসলে আমি সম্পৃক্ত না, আমি জানিও না। ঠিক আছে, যারা সম্পৃক্ত তাদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নিবে, প্রশাসন তদন্ত করবে, আপনারা তদন্ত করবেন। যারা সম্পৃক্ত আছে তাদের বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নেবেন, প্রশাসনের সম্পৃক্ত নেবেন। যেটা আমার নামে বলা হয়েছে সেটা সব আওয়ামী লীগের অপপ্রচার, আর তারা হচ্ছে আওয়ামী লীগের দোসর, আওয়ামী লীগের প্রেতাত্মা। তারা এটা আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, এটাতে আমি সম্পৃক্ত না। যারা সম্পত্তিটা প্রশাসন আইনানুগ ব্যবস্থা নিয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নিবে, সেটাই আমার কথা। আমি এর দায়ভার তো আমি নিব না। যদি আমার দলীয় কোনো লোকজন, আমার যুবদলের কোনো ছেলেবেলা, আমাদের যুবদলের কোনো ছেলেবেলা আমার নাম ব্যবহার করে কোথাও কোনো ক্রাইম করতে চায়, আপনারা তাদেরকে ধরে দিবেন। আর আমি জনগণের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা তাদের আটকে আমাকে খবর দিবেন, আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব, আমি থানায় তাদেরকে সম্বোধন করবো আর কি। আমি ইতিপূর্ব তাই করেছি আর কি। আমার সংগঠনের বিভিন্ন ছেলেপেলে যারা ক্রাইম করেছিল, আমি অনেককে ধরে থানায় দিয়ে দিয়েছি, মামলা করে দিয়েছি। ঠিক আছে, আমি যেটা সত্যের পথে আমি সেটাই করি আর কি। ধন্যবাদ। গতকালকের ঘটনায় পল্লবী থানার যুবদলের কোনো ছেলেপেলে সম্পৃক্ত ছিল না। এর দায়ভার পল্লবী থানার যুবদল বা ব্যক্তি নূর সালাম আমি নিব না আর কি। এটা আমরা এর ব্যাপারে টোটালি কিছু জানি না আর কি। আপনারা আমার পার্সোনাল নাম্বারটা যাচাই করে দেখতে পারেন। আমি কালকে কোথায় ছিলাম, আমার ব্যক্তিগত ব্যবসা প্রতিষ্ঠানে কালকে আমি 3টা থেকে রাত 10টা পর্যন্ত আমি ওখানে অবস্থান করতেছিলাম, উত্তরাতে। সেখানে কারা জড়িত আপনি কি জানেন এই বিষয়ে? ওখানে হচ্ছে গতকালকে ওখানে আমি কিছু রুম কিনছি। রুমগুলা আপনার দখল করার জন্য কোরবান আওয়ামী লীগের লোকজন বাহিনী নিয়ে ওখানে আসার পরে আমার ঘরের সামনে যে গালাগালি করে, আমি খবর পাইয়া যাই। ওখানে যাওয়ার পরে কোরবানরে জিজ্ঞেস করে, আমার সাথে বন্ধুবান্ধব যারা ছিল জিজ্ঞেস করে যে কী ব্যাপার, তুমি ওর ঘর দখল করতে আসছো কেন এসে। সেই সময় আপনার কোরবান আরও ওইখানে বিএনপি কিছু লোকজন ছিল, হ্যাঁ, আপনার সদস্য সচিব আপনার হচ্ছে গিয়ে হাদুল ইসলাম, রাজীব ভাই, বাবু ভাই, এরা অনেকেই ছিল, হ্যাঁ, ওইখানে গোল হয়ে বসা। তা আমি যাওয়ার পরে জিজ্ঞাসা করার পরে ওরা অতর্কিতভাবে আমাদের উপরে হামলা করে, আমার ঘর বাড়ি ছেড়ে দিতে বলে, হ্যাঁ, বলে এগুলো এখান থেকে আসতে পারবি না, হ্যাঁ, আসতে হলে মোটা অঙ্কের টাকা দিতে হবে, হ্যাঁ, দাবি করে। আর রান্দা, তারপর হচ্ছে গিয়ে আপনার বোমা বিস্ফোরণ করে, হ্যাঁ, হকি স্টেক, এগুলো নিয়ে আমাদের উপরে আক্রমণ করে। আপনাদের কেউ কি আহত হয়েছে? হ্যাঁ, আমাদের মধ্যে অনেকেই আহত হয়েছে, হাতে আঘাত পাইছে, রান্দার কোপ দিছে, হ্যাঁ, মাথায় বাড়ি দিছে, তারপর হচ্ছে গিয়ে হাত পায়ে বাইরে হয়েছে, এরকম আর কি। আপনার নাম কি? আমার নাম মমিন খান। তো এই বিষয়ে কি থানায় কি কোনো অভিযোগ করছেন কিনা? থানায় অভিযোগ করা হয়েছে। কি হয়েছে আপনি কি জানেন এই বিষয়ে? গেছেকাল জিলপার বস্তিতে যে আমাদের মোমিন যুবদল করে আমাদের সাথে, ও এখানে 5টা রুম কিনছে। রুম কেনার পরে ওই রুমের থেকে চাঁদা দাবি করছে কোরবান, কাল্লু, তারপরে মনে করেন যে লেঞ্চে শাহিন, গালকাটা বাবু, ওরা আছে। ওরা কালকে এই কথার পরে মোমিনের বাসার সামনে যে ওরা দলবল ছেলে পেলে নিয়ে মোমিনের ম্যানেজারকে গালাগালি করছে, মোমিনের বউকে গালাগালি করছে। পরে আমরা গেছি, যাওয়ার পরে জিজ্ঞাসাবাদ করার সাথে সাথে আওয়ামী লীগের ক্যাডার কাল্লু, ঠিক আছে, আইসা আমাকে খুঁট দিয়া এখানে একটা টান দিছে। ঠিক আছে, ওরা বম চার্জ করছে, তারপরে দা বের করছে, ঠিক আছে, করে আমাদেরকে পিটায় মনে করেন যে দৌড়াদৌড়ি একটা সিস্টেম ইয়া করছে। ওরা মনে করেন অরাজকতা সৃষ্টি করছে। আপনাকে থানাকে বিষয়টাকে জানিয়েছে? হ্যাঁ, থানায় আমরা জানাইছি। যখন আমাদের রুম কিনা হয়েছে, এই রুমের জন্য যখন ওরা ফার্স্টে আমাদের থেকে 50,000 টাকা চাঁদা দাবি করছিল, তখন আমরা একটা সাধারণ ডায়েরি করছিলাম থানাতে। থানা কি কোনো ব্যবস্থা নিয়েছে? না, থানায় বলছে ঠিক আছে, এটা তোমরা যদি নিজেরা যদি মীমাংসা করতে পারো। পরবর্তীতে আমাদের হাজী নূর সালাম ভাই, যুবদল আহ্বায়ক, ঠিক আছে, উনি এটা সমাধান করে দিছে, কিন্তু ওরা সমাধানটা রাজি হয় না, মানে নাই। না মানার কারণে গেছে কালকে এসে আমাদেরকে অতর্কিতভাবে হামলা করছে। ধন্যবাদ।